আমি গ্রাম থেকে গারস্থের কাছ থেকে কিছুর কাছ থেকে গরু কিনছি, আমার 6টা গরু। আমি যখন মনে করেন না এই গরু নিয়েছে, যখন পায়ে পার হয়েছি, এই বিজেপির লোক আমাকে মাইরে আমার 6টা গরু দিনে দুপুরে ডাকাতি করে নিয়ে এসছে। এরা দিনে দুপুরে ডাকাতি করে নিয়ে এসছে। আমার ক্যাশ টাকা দিয়ে কিনা গরু, আমার মোবাইল, আমার সব সব টাকা নিয়েছে। এরা দিনে দুপুরে ডাকাতি দিয়েছে। এই বিজেপির লোক এরা গরু আমার মেরে ফেলে দিই। ভারতীয় বলে দেশীয় জাতের গরু জব্দের প্রতিবাদে বিক্ষোভ করেছেন গরু ব্যবসায়ীরা। দুপুরে বিজিবি সদর দপ্তরের সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কে এই বিক্ষোভ করেন তারা। বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারি এলাকায় অভিযান চালায় বিজিবি। 4টি ট্রাকে থাকা মোট 24টি গরু জব্দ করে নিয়ে যাওয়া হয় বিজিবি সদর দপ্তরে। বিজিবির দাবি এগুলো ভারতীয় গরু, কিন্তু গরু ব্যবসায়ীদের দাবি এসব গরু তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে কিনেছেন। এরা দিনে দুপুরে ডাকাতি দিয়েছে, আমাদের ক্যাশ টাকা দিয়ে কিনা গরু। আমরা গ্রামে যাই কৃষকের কাছ থেকে গরু কিনে নিয়েছি, তাদের হাল চাষ করা গরু, আমি কিনে এসেছি। আপনার গরু কেনার দিনে দুপুরে আমাকে গরু কেনার কাগজ নাই, সবকিছু আছে। গ্রামের চেয়ারম্যানের সবকিছু আছে, গ্রামের সবকিছু আছে। দিনে দুপুরে আমাদের থেকে ডাকাত করে নিয়ে এসছে গরু, আমাদের সবকিছু আছে এখানে। আপনি বলেন না আমাকে মেরে আমি কি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা দুপুরে বিজিবি সদর দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের রাস্তা ছাড়তে অনুরোধ করে বিজিবি। পরে তারা রাস্তার বিপরীত পাশে অবস্থান নেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে হাট ইজারাদাররাও যোগ দেন। কি হয়েছে বলেন তো? আমাদের কাছে গরু ছিল স্যার, গরু কেটে চলে এসেছে স্যার। আমাদের দিনের রুমে বাইরেছে ওখানে স্যার, মোবাইল টোবাইল সব কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কি বলে গরুটার দ্বারা নিয়েছে, কি বলেছিল? বলছে ইন্ডিয়ান গরু এগুলো। আচ্ছা, আসলে কি ইন্ডিয়ান ছিল ওগুলা? না না, ইন্ডিয়ান গরু ছিল না স্যার। এই যে কাগজ স্যার, আমাদের কাগজ স্যার, আমাদের প্রমাণ, আমাদের পোষা গরু স্যার, আমাদের খামারে পোষা গরু এগুলো। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিজিবি সদর দপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বিকেলে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির সাথে মতবিনিময়ে রাজশাহীতে ভারতীয় গরু আর প্রবেশ করতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন গণ্যমান্য ব্যক্তি ও হাটের ইজারাদাররা। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।